আসসালামু আলাইকুম। আমার snackcube.com নামের আগের যে ডোমেনটা ছিল ওই ডোমেনটাতে আমি যখন এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে ক্লিক করতাম, এখানে ক্লিক করার পরে আমি একটি সাবডোমেন ক্রিয়েট করতাম। তো করার ঠিক 5 থেকে 10 মিনিটের ভিতরে এরকম অন অফ চিহ্ন আসতো। তো সেটি এখানে অন করে দিলেই আমি সাবডোমেনটি ব্যবহার করতে পারতাম। কিন্তু আমার এই যে 3gfarmer.com এই যে ডোমেনটি রয়েছে, এই ডোমেনটি আমি আপনাদের কাছ থেকে কেনার পর থেকেই আমি এই অপশানটি তো পাচ্ছি না। আর এই সমস্যার জন্য আমি 1 বছর ধরে আপনাদের পেছনে পড়ে আছি, কিন্তু সমস্যাটি আমার সমাধান হচ্ছে না। নতুন করে সি প্যানেল রিসেট দেওয়ার পরামর্শ দিলেন, তারপরেও কোনো কাজ হলো না। আর আমি যদি আপনাদের এই সাইটের সাবডোমেন আমার আনলিমিটেড সাবডোমেনের হোস্টিং নেওয়া, আমি যদি সাবডোমেন ব্যবহারই করতে না পারি তাহলে আমি এটি নতুন করে আর রিনিউ করব না। আমার রিনিউ করতে 1 মাস সময় আছে এখনও। যদি এই সমস্যাটি সমাধান হয়ে যায় তাহলে আমি সাইট রিনিউ করে আমি আবারও চালাবো। আর যদি আপনাদের এই সাইটে আমার যদি সমাধান না দিতে পারেন, আমি তো আপনাদের সাইট রিনিউ করে আমার কোনো লাভ হবে না। আমি পুরো 1 বছর ধরে আমি এই সাবডোমেনের পিছনে পড়ে আছি, আর আপনারাও আমার এই সমস্যাটির সমাধান দিতে পারছেন না। ক্লাউড হোস্টিং যে ক্লাউডফায়ার ব্যবহার করতে বলছেন, আমি সেটি ব্যবহার করব না, কেননা আমি আগেও আমার ডোমেন হোস্টিং ছিল আপনাদের কাছ থেকে যে snackcube.com নিয়েছিলাম, সেটাতেও কিন্তু আমার কাজ হতো, কিন্তু এই ডোমেনে কোনো কাজ হচ্ছে না। হয়তোবা আপনাদের ওখান থেকে কোনো সমস্যা আছে, যার কারণে আমি এখানে এটিকে অন করতে পারি না। এটি আমার snackcube.com ওয়েবসাইটের 5 থেকে 10 মিনিটের ভেতরে এখানে অন করার অপশানটি চলে আসতো। অন করলে আমি এটি ব্যবহার করতে পারতাম, কিন্তু এই 3gfarmer.com এটি কেনার পর থেকেই আমি সাবডোমেন ব্যবহার করতে পারি না। সাবডোমেন যদি আমি ব্যবহার নাই করতে পারি তাহলে তো আমার এত টাকা খরচ করার কোনো দরকারই নেই। আপনারা দেখেন, সমস্যাটি আমি ভিডিও করে আপনাদেরকে পাঠালাম। আপনারা সমস্যার যদি সমাধান দিতে পারেন তাহলে আমি সাইটটি রিনিউ করে আবারও চালাবো, না হলে আমি সাইটটি রিনিউ করে টাকা খরচ করতে চাচ্ছি না।